আপনার লাইফ স্টাইলটাকে যদি চেঞ্জ করতে চান, আধুনিক করতে চান, সুন্দর করতে চান, অর্থবহ করতে চান, আপনার জীবনটাকে যদি নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ করতে চান, তাহলে একজনকে ফলো করুন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নৈতিকতার গুরুত্ব বা নৈতিকতার প্রভাবটা কতটুকু, এই বিষয়ে যদি আমি একটা কথা বলি, আর খুব অল্প সময় কয়েকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো, জীবনে অনেক কিছুই আমরা অর্জন করেছি, অনেক জ্ঞান অর্জন করেছি, আপনারা করবেন ইনশাআল্লাহ তাআলা। ভবিষ্যতে অনেক পড়াশোনা করবেন, ডিগ্রি অর্জন করবেন, অনেক বড় বড় ডিগ্রি আপনাদের থাকবে, কিন্তু সেখানে যদি নৈতিকতা না থাকে, নীতি না থাকে, তাহলে সেই ডিগ্রির কোনো মূল্য পৃথিবীর মানুষের কাছেও নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও নেই। আমরা অনেক সময় একটা কথা বলি, সেটা হলো জ্ঞানী। আমরা বলি জ্ঞানী নয়, আপনি সুজ্ঞানী হওয়ার চেষ্টা করেন। আপনি শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞান অর্জনকে আমরা অনেকটা বলি যে একটা অভিজ্ঞতা অর্জনের মতন, কিছু বিষয়ে আপনার অভিজ্ঞতা অর্জন হয়েছে, কিন্তু আপনার জ্ঞানটা যদি এমন জ্ঞান হয় যেটার সাথে নীতি নৈতিকতা আছে, যেটার সাথে মানবিকতা আছে, যেটা সত্যিকার অর্থে মানুষ হিসাবে গড়ে তুলতে আপনাকে সাহায্য করে, সেটাই প্রকৃত জ্ঞান। আর এই জ্ঞানকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপকারী জ্ঞান বা ইলমুল মুনতাফিয়া। এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আজকের এই পৃথিবীতে আমরা অনেক সময় অনেককে আমাদের হিরো মনে করি, আমরা অনেকের ফলোয়ার হই এবং অনেককে আমরা অনুসরণ করার চেষ্টা করি। তাদের লাইফ স্টাইল আমাদের কাছে ভালো লাগে, তারা কিভাবে ঘড়ি পরেন, কিভাবে তারা চুলের স্টাইল রাখেন, কিভাবে জামা কাপড় পরেন, সেগুলো আমরা ফলো করার চেষ্টা করি, তাদের কথাবার্তা সবকিছু ফলো করার চেষ্টা করি। একটা পর্যায়ে দেখা যায় যে এদেরকে ফলো করতে করতে, এদের লাইফ স্টাইল ফলো করতে করতে আমি আমার নিজেকে হারিয়ে ফেলি, এবং একটা পর্যায়ে আমি আবিষ্কার করি যে আসলে আমি তো মানুষের মধ্যেই পড়ছি না। কারণ আমি যাকে ফলো করেছি তার বাইরের অবস্থাটা একরকম ছিল, ভেতরের অবস্থাটা আরেক রকম ছিল। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে মাঝে মাঝে আমরা পত্র পত্রিকায় অথবা নানা নিউজে এমন অনেকের সংবাদ জানি, শুনি যে যাকে সেলিব্রিটি মনে করা হয়, যার পেছনে লাখ লাখ মানুষ যার জন্য পাগল, কিন্তু একটা পর্যায়ে আমরা লক্ষ্য করি যে আসলে তার জীবনটা একেবারে ফিকে হয়ে আছে, এই জীবনের ভেতরে কিছুই নাই। সে হয় আত্মহত্যা করে, অথবা কান্নাকাটি করে, অথবা এটা করে সেটা করে, পরবর্তীতে আমরা অনেক কিছু জানতে পারি। এই জন্য প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো, আপনি যদি সত্যিকার অর্থে মানুষ হতে চান, মানুষের মতন মানুষ হতে চান, এমন একজনকে ফলো করার চেষ্টা করেন যাকে আপনার জীবনে যেই কোনো ক্ষেত্রে যেই কোনো সময় তাকে সেট করলে আপনি সেখানেই সফল হবেন। তিনি কে? আমি বলবো তিনি একজন যার ক্ষেত্রে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদেরকে বলবো, আপনার লাইফ স্টাইলটাকে যদি চেঞ্জ করতে চান, আধুনিক করতে চান, সুন্দর করতে চান, অর্থবহ করতে চান, আপনার জীবনটাকে যদি নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ করতে চান, তাহলে একজনকে ফলো করুন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এমন একটা মানুষ দেখিয়ে দিয়েছেন, আজকে আপনি আমি হয়তো বলতে পারি যে এই অবস্থায় সমাজের আমরা আশেপাশে, একটু আগে আমার ভাই, আমার বন্ধু আব্দুল ভাই, মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আজকে কি হয়, আপনি যখন কলেজে যাবেন আপনি দেখবেন যে আপনার এমন আশেপাশে অনেকেই আছেন যারা সিগারেট না খেলে তাদের ভাল লাগে না, এটা তারা কিছু মনেই করে না, সারাদিন এই মোবাইল আসক্তির মধ্যে তারা পড়ে আছে, এমন অনেক ধরনের আচরণ দেখবেন। আপনি তখন ভাববেন যে এখান থেকে আমি নিজেকে কিভাবে বাঁচাবো। আমরা তো কেবল শুনি যে আমাকে নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, কিন্তু এটা কি করে সম্ভব? এটা সম্ভব। এটা কি করে সম্ভব? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে বড় হয়েছেন, তার কিশোর জীবন, তার যৌবনের যে সময়টা, এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন সেই সমাজটায় এমন একটা সমাজ ছিল, আশেপাশে মানুষ মদ পান করত, এটাকে কোনো বিষয় মনে করতো না। জুয়া খেলাটা অনেকটা তাদের জাতীয় খেলার মতন ছিল। নাচ গান উদ্যম নৃত্য এটা তাদের জন্য কোনো বিষয় ছিল না। কিন্তু এত কিছুর মাঝেও তিনি থেকে কিভাবে নিজেকে সংবরণ করেছেন। তিনি যদি সংবরণ করতে পারেন, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাইফ থেকে, এই জীবনী থেকে আমাদেরও এই শিক্ষা নিতে হবে। আমার রাসূল যদি পারেন, আমিও পারবো ইনশাআল্লাহ। এটার জন্য একটা মৌলিক
বিধান আমাদের জন্য আমি মনে করি যে আমাদের মাথায় রাখা দরকার, হৃদয়ে রাখা দরকার। সেটা হলো যে এই যে কিছুদিন আগে আমরা রমজানে রোজা রেখেছিলাম, রোজা অবস্থায় দেখা গেছে যে আমি ক্ষুধার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, অনেকে আমাকে খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন, বা আমি এমন অসুস্থ হয়ে পড়ছি না খেলে বাঁচবো না, কিন্তু আমি খাইনি। আমি এত পিপাসার্ত ছিলাম, চাইলেই আমি খেতে পারতাম, আমি তো পানি পান করিনি। কেন করিনি? কেউ নাই, কেউ দেখছে না, একজন দেখছেন। আমাদের এটা বিশ্বাস, ইয়াকিন ছিল। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। ভাই আমি আপনাদেরকে বলবো, বোন আমি আপনাদেরকে বলবো, সেটা হলো এমন একটা জীবনে আপনি পা রাখতে যাচ্ছেন, কলেজ লেভেলে যাবেন, এটা আরেকটা জীবন। এই জীবনে দেখবেন যে সব সময় মা বাবার খবরদারি হয়তো আপনার ক্ষেত্রে থাকবে না, কিন্তু মাথায় রাখবেন কেউ না দেখলেও এমন একজন দেখছেন যাকে আমরা ফাঁকি দিতে পারবো না। আর যদি আমি তাকে ভয় করে আমি আমার জীবনটাকে সেইভাবে পরিচালনা করতে পারি, আমার রাসূলের আদর্শ অনুসরণ করতে পারি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে যেভাবে সংবরণ করেছেন, আমি যদি সেইভাবে সংবরণ করতে পারি। হাদিসের মধ্যে আসে, বুখারীর হাদিসের মধ্যে, এক যুবক তিনি তার চাচাতো বোনকে যখন আহ্বান করে একান্ত কাছে যাচ্ছিলেন, তার চাচাতো বোন বলেছিলেন, ভাই আল্লাহকে ভয় করেন। তিনি আল্লাহকে ভয় করে তাকে ছেড়ে দিয়েছিলেন। সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আপনি এই সমাজের সবচেয়ে বড় আল্লাহওয়ালা হবেন। আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া আপনার জন্য কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমি যেটা বলবো সেটা হলো আমরা জ্ঞান অর্জন করব, কিন্তু সেই জ্ঞানের সাথে আমরা যেন উপকারী জ্ঞানটা অর্জন করতে পারি সেই চেষ্টা করতে হবে। আর সেই উপকারী জ্ঞানটা আছে দুটো জায়গায়, কোরআন এবং সুন্নাহর মাঝে। কোরআন এবং সুন্নাহ যদি আমরা বেশি বেশি পড়ি, তাহলে আমার নিজের ভেতরই একটা ট্র্যাকার তৈরি হবে, এবং নিজেকে কিভাবে বাঁচাতে হয়, বাঁচতে হয়, এবং অন্যের কিভাবে ভালো মন্দ করতে হয়, অন্যের কল্যাণে কিভাবে সাধিত করতে হয়, এই বিষয়গুলো আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, একজন নীতিবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সমাজের মাঝে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলেন তারা যারা অন্যের কল্যাণ কামনা করেন। আর অন্যের কল্যাণ কামনা আমরা তখনই করতে পারি যখন আমাদের মাঝে নীতি থাকে, নৈতিকতা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে নীতিবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে দ্বিমত, ডার্ক রুম,
ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।